আজ চলে এসেছি নতুন এক পিঠার রেসিপি নিয়ে, গুড় চিতই পিঠা। আপনারা তো অনেকভাবে চিতই পিঠা খেয়েছেন, একবার এইভাবে গুড় চিতই পিঠাটা বানিয়ে খান, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গুড় চিতই পিঠা তৈরি করা যে এতটাই সহজ, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। গ্যাসের চুলাতে পারফেক্টভাবে গুড় চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। একেবারে নরম তুলতুলে, ফুলকো ফুলকো আর এই রকম জালিদার। হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার গুড় চিতই পিঠার রেসিপিটি। সবার প্রথমে এখানে আমি 1 বাটি আতপ চাল নিয়েছি, আর এখানে আমি হাফ বাটি সিদ্ধ চাল নিয়েছি। চালগুলোকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, রেখে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়েছি, 1 বাটি চাল আমি দিয়ে দেব, তারপরে হাফ বাটি সিদ্ধ চাল দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু পুরোটাই আতপ চাল দিয়েও করতে পারেন। দিয়ে হাফ বাটি আমি জল দিয়ে এটাকে মিহি পেস্ট তৈরি করে নেব। একদম কিন্তু মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন আমি কিন্তু একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, কোনো রকম দানা ভাব নেই, একদম কিন্তু মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। তারপরে এখানে একটা বোল নিয়েছি, আমি পেস্টটাকে ঢেলে নেব। পেস্টটাকে কিন্তু খুব পাতলা করে আমি করিনি, এই রকমভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। দেখুন, যেহেতু আমি গুড় চিতই পিঠা বানাবো, সেই জন্য আমি হাফ বাটি গুড় আর হাফ বাটি জল নিয়ে হালকা গরম করে নিয়েছি। হালকা করে কিন্তু গরম করে নিতে হবে, কুসুম গরম রাখতে হবে। অল্প একটু দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নেব। যেহেতু আমি গুড় দিয়ে বানাবো, ওই জন্য কিন্তু জলের সঙ্গে গুড়টাকে মিশিয়ে নিয়েছি। আবার একটু দিয়ে দেব। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন, আমি আর একটু দিয়ে দিয়েছি। গুড়টা দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে আমি নেড়ে নেব। যত ভালো করে নাড়বেন চিতই পিঠাটা কিন্তু তত বেশি ফুলকো হবে। তারপরে এখানে দিয়ে দেব হাফ বাটি নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে খুব ভালো করে ব্যাটারটার সঙ্গে নেড়ে নেব। যেহেতু গুড় চিতই পিঠা বানাচ্ছি, নারকেল কোড়া দিলে কিন্তু বেশি খেতে ভালো লাগে, আপনারা কিন্তু অবশ্যই নারকেলটা দেবেন। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেব। বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে আমি ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নেব। আমি এখানে 1.5 বাটি চাল ইউজ করেছি, ওই জন্য 1 চামচ বেকিং পাউডারটা দিলাম। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে আমি ব্যাটারটাকে নেড়ে নেব। দেখুন ব্যাটারটা কিন্তু আমার এই রকম ঘন থাকবে, খুব বেশি পাতলা না আর খুব বেশি ঘন না। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। তারপরে এখানে আমি একটা বাটি নিয়েছি, 2 চামচ রিফাইন অয়েল দিয়ে দেব, আর 1 চামচ জল দিয়ে দেব। জলটা দিয়ে খুব ভালো করে রিফাইন অয়েলের সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে এটা কিন্তু মেশানো হয়ে গেছে। তারপরে এখানে আমি চিতই পিঠা বানানোর জন্য মোটা আফামের প্যান নিয়েছি, খুব ভালো করে এটাকে গরম করে নিয়েছি। তারপরে যে তেল জলের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। পিঠেটা তৈরি করার সময় কিন্তু ব্যাটারটাকে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপরে আমি একটা হাতা দিয়ে এরকম অল্প অল্প করে দিয়ে দেব। দেখুন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে রাখবেন, লো হিটে রাখবেন না। ব্যাটারটা দেওয়ার পরে লো হিটে রেখে ঢাকনাটা বন্ধ করে 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকনা খুলে দেখছি, দেখুন একদম ফুলকো ফুলকো গুড় চিতই পিঠা রেডি হয়ে গেছে। প্রত্যেকটা কিন্তু ফুলেছে, দেখতেই পাচ্ছেন আপনারা, আর একদমই নরম হয়েছে দেখুন। তারপরে এগুলোকে আমি প্লেটে করে উঠিয়ে নেব। আমার কিন্তু সবগুলো প্লেটে করে ওঠানো হয়ে গেছে। তারপরে আমি আর একবার কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। যতবার পিঠা বানাবেন যে তেল জলের মিশ্রণটা করে রেখেছিলেন অল্প অল্প করে কিন্তু দিয়ে দেবেন, দিয়ে ব্যাটারটা দিয়ে দেবেন। ব্যাটারটা দেয়া হয়ে গেলেই ঢাকনাটা বন্ধ করে দেবেন। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখবেন প্রত্যেকটা চিতই পিঠা কিন্তু ফুলকো ফুলকো হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু বাড়িতে একবার এইভাবে গুড় চিতই পিঠাটা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। কোনো রকম ভর্তারও দরকার হবে না, আর কোনো রকম মাংসরও দরকার হবে না খাওয়ার জন্য। এগুলো কিন্তু
শুধু খেতে বেশি ভালো লাগে। সকালবেলা নাস্তার জন্য এই রকমভাবে কিন্তু আপনারা গুড় চিতই পিঠাটা বানিয়ে নিতে পারেন। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যায়। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। দেখুন আমার কিন্তু সব গুড় চিতই পিঠা রেডি হয়ে গেছে, একদম নরম তুলতুলে আর এই রকম জালিদার। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা জালিদার হয়েছে। দেখুন আমি কিন্তু এগুলোকে পরিবেশন করে নিয়েছি অল্প একটু গুড়ের সঙ্গে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।